মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, সে তো আমার হয়ে থাকলো না, আমি ধরে রাখেও তাকে পারলাম না। একটা কথা মনে রাখবেন, যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে চলেই যাবেই যাবে। আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই। আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন। ও মাওলা, এতদিন নিজের জীবনকে নিজের হাতে রাখতে চেয়েছি, বিবেক খাটিয়েছি, বুদ্ধি খাটিয়েছি, প্ল্যানিং করেছি, কিছু জায়গায় সফল হয়েছি, বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছি। ভালোবাসলাম সুখের আছাই, লাভ থেকে বের হলাম, এখন কান্নায় আমার দিন কাটছে। মাওলা, আমার জীবন নিয়ে আমি আজকে থেকে আর ভাববো না, আমি তোমার রহমতের উপর ছেড়ে দিলাম, তোমার রহমতের উপর ছেড়ে। আল্লাহ শুধু তাকায় থাকে কখন আমার বান্দা মাপটা চাইবে, কখন সে মাপটা চাইবে। মাপ চাওয়া মানে কি? সরিটা কি? আমি তার সামনে নিজেকে ছোট বানালাম, আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম, না আসলে আমার কাজটা ঠিক হয় নাই, আল্লাহ মাফ করে দাও না। আল্লাহ, তুমি ধৈর্য ধারণকারীকে ভালোবাসো। একদিন যাবে আপনার কষ্ট, 2 দিনে কষ্ট আরো বাড়বে, 3 দিনে অপমান বাড়বে, 4th দিনে ঝামেলা বাড়বে, 5ম দিনে আপনার উপর টেনশন বেড়ে যাবে, 6ষ্ঠ দিনে আপনার উপর অত্যাচার বেড়ে যাবে, 7ম দিনে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, 8ম দিনে আপনার উপর অত্যাচার আরো বেড়ে যাবে, 9ম দিন আপনাকে ঘর থেকে বের করে দিবে, 10ম দিন আপনার রাস্তা বন্ধ করে দিবে। ভিন্ন ভিন্ন ভাবে অত্যাচার যখন করতে থাকবে, অত্যাচারকারীর অত্যাচার রব দেখছেন, ধৈর্য ধারণকারী সবর আল্লাহ পাক দেখছেন। যেই দিন রবের মর্জি হয়ে যাবে, রব যখন দেখবে আপনার ধৈর্যটা রবের পছন্দ হয়েছে, এবার রব ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতারা, আমার বান্দাকে সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর, সাহায্য করা শুরু কর। ফেরেশতা বলবে, আল্লাহ, দুনিয়ার সামান্য একটা রিকশাওয়ালা, তাকে কেন সাহায্য করব? রব বলে, আমি ওয়াদা করেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যেই ধৈর্য ধরবে আমি রব তার সাথে আছি।